এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি। আর আজকে বাইরের থেকে ব্লগটা করলাম স্টার্ট, কারণ বুনু রাত্রেবেলা খুব ব্যথা করেছে পায়ে, তাই বের হয়ে যাচ্ছে। 1টা বেজে গেছে, এখন ডাক্তারের কাছে যাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। এসে তোমাদেরকে পুরো কথাটা বলবো। বর্তমান বের হচ্ছি, ভাবলাম ব্লগটাকে শুরু করে দিই। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। মাম্মি, তোমার বুবু করছে? বলো, টাটা যাচ্ছ, ডক্টর যাচ্ছ? এখন দিনের বেলা ব্যথাটা থাকে না, রাত্রেবেলায় এই ব্যথাটা থাকে। তবে আমরা জলদি যাচ্ছি, কারণ দেরি হয়ে গেছে। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর সর্দি ওরা আসছিল আর নুকে আর পুচকাকে দেখাতে। কি শরীর যখন হইব ঠিক বললো তো হইব, অ্যান্টিবায়োটিক দিল। আচ্ছা, তো যা যা করতে গেছে, ওই যে কি এই ভাবটা নিতে দিছে না? না না হইব না, ইসে দিছে। এখন বর্তমানে মেডিসিনে যে নিউমেরাস করার কথাই বললো, ওইটাই না? তো নিউমেরাস অসম্ভব, অসম্ভব। তো দেখো যেটা কইছে কইটা, তাহলে ইসে কি বলে স্প্রে পাম্প। ঠিক আছে, তাহলে যাও, আমরাও যাই। টাটা। কালকে প্ল্যান করো, ফোন করো। হ্যাঁ, আলু পরাঠা, হ্যাঁ বাটার নান, চিলি এগ। বাহ, ভালোই। আমাদের তো নিরামিষ না, তাই। হ্যাঁ, যাও। চিলি পনির, হ্যাঁ। মাসি ভালো? আচ্ছা, এই তো ফুচকার ওদের শরীর ভালো না থাকলে কি? ঠিক আছে, কালকে কালকে। হ্যাঁ, কি লাগে একটা কিছু কিনে দাও বলে, বের হলে চিপস লাগে। ওই দেখ, যাইবা? থাক, ভিড়। হ্যাঁ, ভিড়ে থাক। ওই যে না, তিনি কিছু খাবে না। ওইটাই তো, আর বাচ্চা বুচ্চা নিয়ে আরো ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, ও খাওয়াই আনো নাই? আমিও ভাত খাওয়াই আনছি আবার। আচ্ছা আচ্ছা, আবার খিদা পায়ে গেছে না এখন। হ্যাঁ, তো এইদিকে কিছু উৎসব চলছে, ভেবেছিলাম যাবো, ভিড় দেখে আর যাচ্ছি না, বের হয়ে যাবো আমরা। হ্যাঁ, পুরো ভিড়। দিয়েছিস চকলেট? তুই জানিস তুই চকলেট খেলে মেয়ে খালি চকলেটই খায়। ওই দেখ, এখনই খুলতে বলবে। চলো কইলামই তো, চলো। আমি তো ভালোই পাই খিচুড়ি খাই আসতাম। কইলাম তো খিচুড়ি খাই আসি, চলো দেখা আসি। চলো, আমার ভালো লাগে খিচুড়ি খাইতে, চলো দেখা আসি। তো ডাক্তার থেকে আমরা বের হয়ে গেছি, আর গুনুকে দেখিয়ে ফেলেছি। বাড়িতে গিয়ে বলবো কি বলেছে ডক্টর। আর সবাই মিলে একটু সামনে এখানে ঠাকুরের উৎসব হচ্ছিল, ভাবলাম একটু আসি, যাই যদি খিচুড়ি প্রসাদ ভাই। আমার ভীষণ ভালো লাগে খিচুড়ি প্রসাদ, দেখি পাই নাকি। চলো বাইরে 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 এইদিকে যা, এইদিকে যা। তো ওখানে পৌঁছে দেখলাম বেশ সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, সুন্দর কাউন্টার বানিয়েছে, বেশ ভালো লেগেছে। খিচুড়ি প্রসাদ তো এত ভালো হয়েছিল কি বলবো, আমার চক্করে মানে সবাই খেয়েছে, মা মাসিমুনি আমরা সবাই খেয়েছি। বেশ খেয়ে আমরা বাড়ি চলে। গুড ইভিনিং এভরিওয়ান। বাইরে থেকে আসার পর আর ব্লগ করা আমার হয়নি, কারণ এসে প্রচুর কাজ ছিল। খাওয়া দাওয়া তো আর এক্সট্রা করিনি, খিচুড়ি খেয়েছিলাম, বেশ ভালো ছিল, টেস্টি ছিল। তার জন্য আর কিছু মানে খাইনি। এই সন্ধ্যাবেলা একটু ব্রেড বাটার খেলাম। মা বলেছে খিদে পেয়েছে, কারণ অল্পই খিচুড়ি, মা তেমন খিচুড়িটা ভালোবাসে না, বাট খিচুড়িটা টেস্ট ছিল বলে অল্প খেয়েছে। আমি তো ভীষণ ভালোবাসি, আমি ভালোই খেয়েছি। আর এদিকে এখন বিকালবেলা সবাই প্ল্যান করলাম, কফি ছিল একটা, মানে 1 কাপ কফি ছিল, তো ভাবলাম সবাই মিলে একবার কফি খেয়ে নিই ছাদের উপরে। এটাই প্ল্যান হচ্ছে। এবার সবাই আসছে, 2টো দানা হয়ে গেছে, এবার যাচ্ছি ছাদে, বসে আমরা কফি খাবো, বাস রিং পাপড় টাপড় ভাজবো, সেটাই। আর রাত্রেবেলা আজকে বানাবো হয়তো পুরি, নয়তো মানে দম আলু বানাবো, এদিকে বানাবো
পরাঠে, কিছু আলু পরাঠা না হলে পুরি, যেই হোক, মানে বর আসলেও বলবে কি খাবে, মানে দম আলুর সাথে পনির। কালকে খেয়েছি, এত ভালো লাগে না তাই, কারণ আজকে মঙ্গলবার নিরামিষ, তার জন্য কোনো প্ল্যান করিনি। আর হ্যাঁ, গুনু 11টার পর গুনু ঘুমিয়ে গেলে 11টা 11:30 দিকে বের হয়ে যাবো বন্ধুদের বাড়িতে, মানে ফ্রেন্ড সার্কেলটা পার্টি করছে, তো ওখানেই যাবো, একটু জয়েন করে 1টার মধ্যে আবার বাড়ি ফিরে আসবে, এটাই প্ল্যান আপাতত। তো বর্তমান ছাদে যাই, গিয়ে কফি টফি খাওয়া হোক। আর বরের আজকে একটু লেট করবে, কারণ ক্লোজিং আছে তাই। তো চলো এবার উপরে যাওয়া যাক। কি শেলফটা, তো আমাদের কফি বসে গেছে, একবার দেখিয়ে দিই, দাঁড়াও আমার বন্ধুদেরকে দেখিয়ে দিই কি হচ্ছে আমাদের। হ্যাঁ, হাতা লাগবে। আচ্ছা, এদিকে কফি বসে গেছে, দিদি বসে গেছে পাপড় ভাজতে। হ্যাঁ, অনেক আছে তো, হয়ে যাবো। এই আমাদের 31st ইভিনিং বর্তমান তো চলতেছে। চলো বড়িয়া করে, হ্যাঁ বড়িয়া বড়িয়া। এদিকে আমরা সবাই একজন একজন করে এসে গেছি, বসে বাইরে বসে সবাই খাবো। আমুল তাজা দিয়া, এটা সুধা তো ঘন হয়, এইটাতেও ঘন হয়, কিন্তু লাল হলুদ প্যাকেটটা, হলুদ প্যাকেটটা না, আমি সবুজ প্যাকেটটাই আনছি। হ্যাঁ 33 করে। তো আমাদের পকোড়া নাকি রিং পাপড় আর কফি বানানো হয়ে গেছে। তো তোমাদের সাথে সেদিন মেবি শেয়ার করেছি কিনা আমার একদমই মনে নেই। আমরা প্রথম মানে সানিয়া, সেদিন আমরা ফার্স্ট টাইম জানতে পারলাম যে কফির মধ্যেও বাটার দেওয়া যায়। সবাই আমরা সব, মানে আমার বর আর নিচে দাদা কোমল দাও বললো এই কফির মধ্যে বাটার দেওয়া যায়। না সত্যি সবাই মিলে মানে সব বাটার হয় নাকি। তারপর আমরা কফিটা খেয়ে দেখলাম, মানে অসাধারণ হয়েছে, এত ভালো লেগেছে। আজকে আবার বাটার নিয়ে আসছি কফিতে দেওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরা যারা যারা ট্রাই করে নিচে ট্রাই করে নাও, যে কফির মধ্যে যদি একটু স্ট্রং হয়ে যাবে, কফিটাকে বেশি ক্রিমি বানাতে হয়, একটু ক্যাপুচিনো টাইপ বানাতে হয়, তবে বাটার একটু অ্যাড করতে পারো, ভীষণ মানে একটা ক্রিমি টেক্সচার হয়ে যায়। তো এবার আমরা অ্যাড করছি। তো আমরা বসে গেছি এখানে, পুরো অন্ধকারই তোমাদেরকে দেখাচ্ছি, কফি টফি নিয়ে, বেশ চাদর নিয়ে। আগুন নেই, হ্যালো, আগুন নেই, গান নেই, ওই ছাড়াই খাচ্ছি আমরা। হ্যাঁ, এটা মেন মানুষ দেখলে কিন্তু সর্বনাশ। তো আমরা খেলাধুলা এবার শুরু করে দিয়েছি সবাই মিলে, একটু জমজমাট তো করতে হবে তাই না, 31st নাইট বলে কথা। আর আমি অলরেডি প্ল্যান হয়ে গেছে, আমরা চলে যাব রাত্রি করে, রাত্রিবেলা পার্টির, মানে বন্ধুদের সাথে জাস্ট পার্টি আছে 31st নাইট। তো সবাই মিলে একটু আনন্দ করে নিলাম, বেশ খেলাধুলা করলাম সবাই মিলে। নামগুলি ভালো করে জানিও না কোনটায় কি কি খেলা বলে, অনেক কিছু খেলেছি একসাথে। আল্লাহ কে নাম পে কুছ দে দে বাবা। সোজা 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 সোজা, না না না, লেফট 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 লেফট, একটু একটু একটু। এখন 11টা বেজে গেছে, বাজেনি, আর 5 মিনিট বাকি আছে। নিচে এসে আলুর দম করলাম, আলুর দম বলতে কি বলবো, দহিওয়ালে আলু করলাম। আর মানে আমি তো তোমাদেরকে আগেও বলেছি কি আমাদের বন্ধুর ওখানে আজকে 31st নাইট সেলিব্রেশন হচ্ছে, ওখানে যাব। বাট আমার নিরামিষ, তাই আমি খাবো না, বর খাবে, তার জন্য কিছু ও বললেনি না, ঠিক আছে, কারণ ওখানেই তো খাবে। আর নিরামিষই মা ওরা বলছে বারো পনির কি খাবে, তাই ছোট আলুর দম করলাম, মানে দহিওয়ালে আলু। আর পরোটা বলেছিলাম, ও বললো না পরোটা খেতে ইচ্ছা করছে না, দুপুরবেলা ফ্রাইড রাইস খেয়েছে, তো ভাতই খাবে। তো ওর ভাত খাচ্ছে, বাবা রুটি খাচ্ছে, আর আমি তবে প্লেন পরাঠা একটা করে নেবো, প্লেন পরাঠা দিয়ে আলুদম খাবো, মা অল্প ভাতই খাবে। তো এবার গুনু ঘুমিয়ে পড়লে 11:30টার মধ্যে আমরা বের হয়ে যাবো বন্ধুর ওখানে সেলিব্রেশন করে এসে পড়বো, দেরি করবো না, মানে 1টার মধ্যে এসে পড়বো বাড়ি।
তো এইবার কাজগুলো সারি আর একবার তোমাকে মানে তোমাদেরকে আলুর দমটা দেখাই। সেটা অলরেডি শেষ, লাস্টের আমার জন্যই বাঁচা আছে কারণ দিয়ে ফেলেছি জলদি জলদি, আর বড় দিয়ে করছে ডিনার। তো তোমাদেরকে একবার দেখাই আলুর দমের পেস্টটা। ছিল আমার দহি ওয়ালে আলু, আর অলরেডি শেষ, গরম ধোয়া উঠছে দেখতে পাচ্ছ, এটা আমার জন্যই আছে, পরোটা দিয়ে খাবো, বাস প্লেন পরোটা বানিয়ে খেয়ে ফেলবো এখন। সো ওখানে পৌঁছতে পৌঁছতে আমাদের 11:15 হয়ে গেছিল, আর কিছু সময় ছিল বাকি হ্যাপি নিউ ইয়ার হওয়ার জন্য। আর এদিকে সবাই ওখানে ছিল, সোনু, পায়েল, বিকাশ, তারপর মিঠুন, তৃষিতা, রাজেশ, পিঙ্কি সবাই ছিল। একবার ভিডিওতে সবাইকে নিয়ে নিলাম, তারপর খুব জমে আড্ডা মারলাম। না জানি জানি তোমার জামাই যে ভালো দামি ফোন, ভালো করে জানি, এর লাগি তো দুইটা লাইন আছে। হ্যাঁ একটা লাইন 20,000 কইরা। আরেকবার আরেকবার একটা লাইন 20,000। হ্যাঁ কেন করো না এ পাপা। আজকে কি মাটন? মাটন মাটন জানোর জানি না বুঝছা না, জানি না বুঝছা মাটন না ওই দিন লাগিয়ে গেছিল। আজকে ওটা দেখি আজকে মাটন। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, খুব ভালো থাকো সবাই, খুব 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 ভালো থাকো, আর ভালো কাটুক 2025, পুরো বোম ফাটছে চারদিকে। আর আমাকেও হ্যাপি নিউ ইয়ার বলে দেবে কমেন্টে, আর আমিও সবাইকে জানাচ্ছি খুব 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 ভালো থাকো। হ্যাপি নিউ ইয়ার বলে দাও। হ্যাপি নিউ ইয়ার। খুব ভালো থাকো সবাই, খুব ভালো থাকি। আবার যাই ওইদিকে। তিনটা বেজে গেছে, অলমোস্ট 3টা বেজে গেছে, আর বেশ সবাই মিলে খুব মানে গান হলো, নাচ হলো, সবাই মিলে খুব আড্ডা করলাম। আর পনিরও বানিয়েছিল পায়েল, এদিকে পনির, বেগুন ভর্তা, একটু রাজেশ বানিয়েছে ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইস দিয়ে অল্প পনির দিয়ে ভাত খেয়েছি, আর ওরা মাটন দিয়ে খাচ্ছে। আমি এমনিতেও মাটন খাই না, যাই হোক এর জন্যই মাটন করেছে, জানে যে আমি আজকে খাবো না, তাই না হলে চিকেনই করতো। আর এদিকে এখন পায়েল সবাই মিলে ক্লিন করছে, 3টা বেজে গেছে। মেয়ে হট করে কখন উঠে জানি না, মা এখনো ফোন করেনি, তার মানে উঠেনি। মেয়ে ঘুমিয়ে পড়লে একবার ঘুমিয়ে পড়ে, মানে ভোরবেলা 4টার দিকে একবার উঠে, অ্যালার্ম বাজে। তো এবার বেরো যাচ্ছি, আর দেরি করবো না, বরের খাওয়া শেষ। এবার মানে রাজেশ ওর ওয়াইফ এখানে, পিঙ্কি ওরা এখানেই আছে, থাকবে আজকে। আমরা তবে চলে যাচ্ছি, তৃষিতা মিঠুনও চলে যাবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, এখানে এন্ড করেছি, বাড়িতে গিয়ে তো সম্ভব না। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লাগে। যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হবে নতুন একটা ভিডিও দেখে, নতুন একটা ভালো লাগে।